আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষক ভাইরা, আমি মোহাম্মদ শাহিন এগ্রো ফার্মে। আজ 30শে নভেম্বর 2020 সাল। তো আমি আজকে আপনাদের সামনে যে কুলের বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হচ্ছে চায়না টক কুল। অত্যন্ত আগাম এই কুল 30শে নভেম্বর 2020 সালে পাকা শুরু করেছে। আপনারা দেখেন, এই কুলটি 30শে নভেম্বর থেকে প্রতি বছর পাকা শুরু হয় এবং শেষ হয় 30শে জানুয়ারি। এটি একটি আগাম কুলের জাত এবং এই কুলটি একবার পাক ধরলে এটি খুব দ্রুতই পাক শেষ করে। আপনারা দেখেন কিভাবে আমার এই কুল পাক ধরেছে, আপনারা দেখেন, এবং কি পরিমাণ এটি ধরেছে সেটাও আপনারা দেখেন। তো প্রিয় কুল চাষি ভাইরা, আপনারা এই আগাম কুল চাষ করতে পারেন। চায়না টক কুল, যদিও এটি পাকলে প্রচণ্ড আকারে টক নয়, এর ভিতরে মিষ্টি ভাবও আছে। তো আমি একটি চায়না টক কুল আপনাদের সামনে খেয়ে দেখাচ্ছি। আপনারা দেখেন, এটি পেকে গেছে। বিশেষ একটা বড় সাইজের এই কুলটি নয়, মাঝারি সাইজের। প্রতিটি কুল হয়তো আপনার 15 গ্রাম থেকে 20 গ্রাম এরকমের ভিতরে হবে। তো এটি একটি টক কুল এবং আগাম সাইজের কুল। এটি ঢাকা শহরে এখন বিক্রি হচ্ছে 150 টাকা থেকে 200 টাকা পর্যন্ত। তো আপনারা এই কুলটি চাষ করতে পারেন। টক মিষ্টি, খুবই সুস্বাদু একটি কুল। টকের কোনো কিছু বুঝতে পারলাম না আমি, তবে টক কুল অবশ্যই খুব সুন্দর মিষ্টি লাগছে এখন। আপনারা দেখেন এটি কি পরিমাণ ধরেছে। অত্যন্ত ধরনশীল এই কুল, আপনারা ফলো করেন কি পরিমাণ ধরেছে। আমার প্রতিটি গাছের উচ্চতা 10 ফিট থেকে 15 ফিট পর্যন্ত আমার প্রতিটি গাছের উচ্চতা হবে, এবং সাইডে আছে আপনার 3 ফিট পর্যন্ত। তো আমি আশা করছি আমার গাছগুলোতে 40 থেকে 50 কেজি করে ফল উৎপাদন হবে। তো আপনারা এটি চাষ করতে পারেন। এটি খুবই লাভজনক একটি কুল। এটি চাষ করে আমি খুবই লাভবান। তো আপনারাও এটি চাষ করতে পারেন। প্রচণ্ড আকারে ধরেছে এটি। আপনারা দেখেন প্রতিটি গাছের কুলের ধরন বা অন্যান্য আনুষঙ্গিক বিষয় আমি আপনাদেরকে জানাচ্ছি। আপনারা দেখেন, আপনাদেরকে ঘুরে ঘুরে আমি আমার কুলের ধরনটি দেখাচ্ছি। অত্যন্ত ধরনশীল এই কুল, আপনারা চাষ করতে পারেন। প্রিয় কৃষক ভাইরা, এই কুলটি চাষ করে আপনারা লস করবেন না। এটি খুব ধরনশীল এবং উৎপাদনশীল একটি বরই। তো আমি আশা করি এই কুলটি চাষ করে আপনারা
লস বোধ করবেন না। এ কুলের চারা রোপণের সময় আপনার 30শে ফেব্রুয়ারি থেকে 30শে মার্চ এ কুলে আপনার এ কুলের চারা রোপণ করতে হবে এবং এটি আপনার 30শে নভেম্বর থেকে 30শে জানুয়ারির ভিতরে আপনার এটি ফল বেচা কিনা কমপ্লিট হবে। আপনারা দেখেন এটি ফলের ধরন বা ফলের কোয়ালিটি। তো ধন্যবাদ প্রিয় কৃষক ভাইরা, আপনারা অবশ্যই এই কুলটি চাষ করে আপনাদের বেকারত্ব থেকে আপনারা মুক্ত হতে পারবেন।